আমার কাছে সবচেয়ে কি মনে হয় বড় জানেন, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় গিফট সেটা হচ্ছে জীবন। তৈরি হয়ে গেছিলাম মানসিকভাবে যে একটা খুব এক্সাইটিং কিছু আমি করতে যাচ্ছি, অনেক মেকআপ করানো হবে এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস দেওয়া হবে। তখনই আমাকে বলা হলো আমাকে কোনো মেকআপ করানো হবে না, আমার চুল এলোমেলো করে দিতে হবে এবং আমাকে কিছু ছিঁড়া কাপড় পরতে হবে। ছিঁড়া কাপড়। প্রিয় দর্শক, আমি আপনাদের আঁখি আলমগীর, আর আজকে আপনারা শুনছেন আমার সাথে আছেন আঁখির গল্পে। আমার গল্প আপনাদের জন্য। আমার কাছে সবচেয়ে কি মনে হয় বড় জানেন, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় গিফট সেটা হচ্ছে জীবন। আমরা যে জন্ম নিয়েছি এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে, এটাই হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার আমাদেরকে। আমরা মানুষ হয়ে জন্মেছি এবং সেই বোধ থাকা, সেটা উপলব্ধি করা যে আমি মানুষে জন্মেছি এবং আমাকে মানুষই থাকতে হবে। মানুষের চেহারায় একটা অমানুষ হয়ে যাব সেটা না। তো এই যে মানুষ হয়ে জন্মানো, তাও এরকম একটা পরিবারে জন্মানো যেখানে আসলে আমার কোনো হাত ছিল না। আমি অন্য কিছু হয়ে জন্মাতে পারতাম, আমি অন্য একটা পরিবারে জন্ম নিতে পারতাম, অন্য কেউ হতে পারতাম, কিন্তু আমি অন্য কেউ হইনি। আমি একজন শিল্পী হয়েছি, শিল্পীর পরিবারে জন্ম নিয়েছি, একজন লেখিকার পরিবারে জন্ম নিয়েছি এবং আমার চারপাশটা সংস্কৃতি মানুষে ভরা ছিল। তাই আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করি যে এমন সব মানুষের সাথে আমার জন্ম, আমার বেড়ে ওঠা এবং আমার কর্মজীবন পরবর্তীতে। আজকের গল্প শিশু শিল্পী আঁখি আলমগীর, তার অভিনীত চলচ্চিত্র, তার পুরস্কার, এসব সব, এবং কি হওয়া যেত, কি হলাম না, কি হয়ে গেলাম, নানান প্রশ্ন, নানান গল্প, নানান আগ্রহ। আমি যখন ক্লাস 4-এ, তখন কোনো এক সন্ধ্যায় বা দুপুরে হঠাৎ করে ফোন আসলো আমার মায়ের কাছে। আমার বাবা ছিলেন মানিকগঞ্জে ভাত দে ছবির শুটিংয়েই। সেখান থেকেই আমজাদ হোসেন আঙ্কেল ফোন করেন আমার মাকে এবং তিনি এমন ইমোশনাল কিছু কথা বলেন ওই মুহূর্তে যে যেটা সংশ্লিষ্ট হচ্ছে আমাকে ভাত দে ছবিতে অভিনয় করানো নিয়ে। কারণ আমরা কেউ অভিনয় করব না, বাবার ছেলে মেয়ে যারা, সেটাই প্রথম থেকেই ধার্য করা ছিল, বা প্রফেশনালি কেউ কোনো মিডিয়াতে কাজ করব না, এটাও কিন্তু আমাদের মাথায় প্রথম থেকেই ঢুকানো হয়েছিল। যে গান শিখতাম, কেউ বলতে পারেন তাহলে গান শিখতেন, সেটাও বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, প্রফেশন হিসেবে নেওয়ার জন্য না। তো ওভাবেই অনেক রিকোয়েস্ট করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আমাকে শুটিংয়ে নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জের কোনো একটা লোকেশনে, কোনো একটা গ্রামে, যেখানে ভাত দিয়ে চলচ্চিত্রের সেট ছিল এবং অলরেডি শুটিং চলছিল ওখানে। আমি যতদূর জানি যে কেউ একজন যে আমার জায়গায় অভিনয় করার কথা ছিল, সম্ভবত সে কোনো কারণে মিস করে, অসুস্থতা বা কোনো একটা কারণে, আমি জানি না, নাহলে সেট পড়া শুটিং চলাকালীন কেন আমার এন্ট্রি হবে। তো সেই হিসাবে আমার ভাত দিয়ে ছবিতে এন্ট্রি, এবং আমি অনেক বেশি যখনই শুনলাম যে অভিনয় করতে হবে, যেটা ভাবিনি যে অভিনয় জীবনও করব, যতদিন এটা শুনেছি ততদিন কিন্তু মাথায় ছিল না। যেই মুহূর্ত থেকে আমি শুনলাম আজকে আমি যাচ্ছি একটা সিনেমার শুটিংয়ে, সেই মুহূর্ত থেকে না আমি কখন যেন, ফ্রম দ্যাট মোমেন্ট আই ওয়াজ রেডি টু ফেস দ্য ক্যামেরা। এটা একটা আশ্চর্য বিষয়। সম্ভবত এটা আমার জেনেটিক রিজনে, আমার রক্তে, বাবা মানে অভিনয়ের যে ব্যাপারটা, হঠাৎ করে মুহূর্তে আমি তৈরি হয়ে গেছিলাম মানসিকভাবে যে একটা খুব এক্সাইটিং কিছু আমি করতে যাচ্ছি। আর সাথে ব্যাক অফ মাই মাইন্ড আর একটা ব্যাপারও কাজ করছিল যে কয়েকদিন স্কুলে যাওয়া লাগবে না, এই একটা ব্যাপারও হয়তো ছিল তখন। আর একটা ব্যাপার ছিল, আমি ভীষণ মানে ছোটোবেলা থেকে আমি খুব স্টাইলিশ ছিলাম, ফ্যাশনেবল ছিলাম,
নিত্য নতুন পোশাক, ম্যাচিং জামা, মানে জামার সাথে ম্যাচিং জুতো, সেই সাথে অ্যাক্সেসরিজ, সেই সাথে ম্যাচিং একটা ক্লিপ, ম্যাচিং বো, তখন কাপড়ের বো পাওয়া যেত, একটা মালা, একটা কানের দুল, ম্যাচিং নেল পলিশ, এগুলো আমার ভীষণ এসব ব্যাপারে আগ্রহ ছিল। এবং অ্যাডভান্স আজকে এই বার্থডেতে এটা পরলাম, নেক্সট বার্থডেতে আমি কী পরবো, এসব আমার মাথায় সবসময় কাজ করতে থাকতো। তো সিনেমা করতে যাব মানেই হয়তো খুব সুন্দর সুন্দর ড্রেসও পরতে পারবো, প্রিন্সেসের ড্রেস পরবো, মাথায় মুকুট থাকবে, বিশাল একটা কিছু হবে আর কি। যাক, সেই যেতে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো। আমাকে শাবানা আন্টি নিজে এসে, আমি শাবানা আন্টি আর ওনার সাথে একজন থাকতেন, পারভিন আন্টি নাম একজন মহিলা, উনি সহ ওনার গাড়িতেই আমি মানিকগঞ্জে পৌঁছাই, যেখানে গিয়ে দেখি আব্বুরও কাজ চলছে। সেটের সাথে আমি অপরিচিত না, ক্যামেরা, এত মানুষ, লাইট, কড়া লাইট, আমি অপরিচিত না, কারণ কখনো আব্বু শুটিংয়ে কখনো গিয়ে দেখেছি এগুলো। তো যখন আমি খুব এক্সাইটেড যে এখনই আমাকে অনেক মেকআপ করানো হবে এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস দেওয়া হবে, তখনই আমাকে বলা হলো আমাকে কোনো মেকআপ করানো হবে না, আমার চুল এলোমেলো করে দিতে হবে এবং আমাকে কিছু ছিঁড়া কাপড় পরতে হবে। ছিঁড়া কাপড় এবং কটন কিছু কাপড় বানানো হয়েছিল, সেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে সেলাই করে একটু তালি দেওয়ার ব্যবস্থা করা হলো। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে এটা কিসের মধ্যে পড়লাম। আমি ভাবলাম রাজপ্রাসাদে প্রিন্সেসের রোল হবে, এখন দেখছি ভাতের জন্য আমার দৌড়াদৌড়ি। তো যাই হোক, আমি বুঝলাম যে এটা একটা অন্যরকম কোনো একটা ছবি, এটা খুব কোনো কষ্টের দুঃখের একটা ছবি হবে এবং খুব মানে কোনো একটা এমন একটা রোল আমি করতে যাচ্ছি যে অনেক সাফার করেছে লাইফে। তো সেটাও, যেটার সাথে আমি পরিচিত না, যে জীবনটার সাথে, সেরকম কিছু একটা অভিনয় করতে হবে, তার মানে এটা আরও কঠিন একটা ব্যাপার। এটা আমার মাথায় তখন ঢুকে গেল। এবং সেই দিনই রাত 1:30 বা 2টার সময় বলা হলো আমাকে প্রথম আমার শট নেওয়া হবে। সেই দিনই, যেদিন আমি পৌঁছালাম, মানে ঠিক বিকেলবেলায় আমি একটা ছোট্ট মেয়ে, স্কুল, কলেজ, বই, খাতা, গান, ফ্রেন্ডস, আমার বারবি ডল নিয়ে যে ব্যস্ত, সব ছেড়ে হঠাৎ করে একটা শুটিং স্পটে আমজাদ হোসেন আঙ্কেলের মতো একজন চলচ্চিত্র পরিচালকের নির্দেশনায় প্রথম শট সেদিনই। এবং শটটা এত ইন্টেন্স ছিল, এত কঠিন ছিল যে ভাতের জন্য যে ওই যে বাবা মায়ের একটা ঝগড়া হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, তাদের দারিদ্রতা, তাদের অর্থকষ্ট, না খেয়ে মানে তারা কষ্ট পাচ্ছে এবং স্ত্রী তার স্বামীকে দোষারোপ করছে তাকে প্রোভাইড না করার জন্য। ওই সময়টা একটা সন্তান, সে ঘুমাচ্ছে ঠিক তাদের মাঝখানে এবং সে চমকে উঠে এবং সে ভয় পায়, ভয় তার চোখে পানি চলে আসে। কিন্তু পুরোটা জিনিস কাল্পনিক, কারণ কোনো ঝগড়া হচ্ছিল না, কোনো দিকে কিছুই হচ্ছিল না। আমার টেকটা ছিল, শর্টটা ছিল যে আমি জাস্ট ঘুম থেকে উঠে মানে চমকে যাব, ভয় পাবো এবং আমার চোখে একটু পানি দেখা যাবে, দ্যাটস ইট। আমি একটু এভাবে ধরতে থাকবো আমার মানে মাথাটা এরকম করে, দ্যাটস ইট। ঝগড়াটা কাল্পনিক, আমাকে মুখে বলা হলো। ঘর ভরা মানুষ, ক্যামেরা, লাইট, করা লাইট, সব কিছুর মধ্যেই সেই টেকটা, মানে লাইট, ক্যামেরা, অ্যাকশন বলল এবং বললো ঝগড়া হচ্ছে, এটা হচ্ছে, তুমি এখন ঘুম থেকে উঠবে। আমি ঠিক চমকে তখন উঠলাম। বললো তুমি তাকে একটু মানে মুখে ভয় আনো, ভীত সন্ত্রস্ত চেহারা এবং চোখে একটু যদি মানে ছলছল করবে, এবং ঠিক সেটাই আমি করলাম। কিভাবে করলাম জানি না, পুরোটা সেট একসাথে তালি দেওয়া শুরু করলো। এবং এভাবেই ভাত দে চলচ্চিত্রে আমার প্রত্যেকটা শট, প্রত্যেকটা দিন আদরে আহ্লাদে, সবার মায়ায়, মমতায়, কিন্তু ভীষণ সুন্দর কাজের মাধ্যমে শেষ হয়েছিল। এবং আমি যখন জানি না জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাকে বলে, তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি পাই শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে। এবং সেটা আমাদের বাসার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার পরের বছর আমার বাবা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তো এটাও একটা আশ্চর্য বিষয় যে ছোট থেকে শুরু হয়েছিল। এবং আমার মনে হয় আমি খুব লাকি ছিলাম, কারণ আমার শুরু করাতে এরপর যে আব্বু পাওয়া শুরু করলো, এতই পেল যে হায়েস্ট নাম্বার অফ ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাক্টর।
আমার বাবার কাছে আছে। কখনো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন জেনে আমি এটা চাই, এটা জেনে করি, তখন সেটা অনেক কঠিন হয়ে যায়। আর একেবারে না জেনে, না বুঝে যে কাজটা আমি খুব সরলতা নিয়ে করেছিলাম এবং সেই কারণেই মনে হয় পুরস্কারটা আমি পেয়েছিলাম। কারণ ছিল পুরাটা ব্যাপার। একেবারেই ছিল, একেবারেই পুরোটা ব্যাপার রিয়েল ছিল, ন্যাচারাল ছিল। এই কারণে আমার কাছে এখন পিছিয়ে তাকালে মনে হয় ভাত দে একটা কাল্ট ক্লাসিক হয়ে থাকবে সারা জীবন। আমি এরকম একটা চলচ্চিত্রের আমি একটা অংশ, এটা ভাবতেও এখন আমি প্রাউড ফিল করি। এবং মজার বিষয় হচ্ছে এরপরে ব্যাপারটা একদম গিভেন ছিল যে আর কিছু বছর পরে আমাকে বড় পর্দায় আবারও দেখা যাবে নায়িকা হিসাবে। এটা খুব ইন্টারেস্টিং যে কেউ যদি বলেন আমরা ভেবেছিলাম আপনি নায়িকা হবেন, এই কথাটা সাথে অ্যাড করতে হবে আমিও ভেবেছিলাম আমি নায়িকা হব। আমি কিন্তু সেভাবেই স্বপ্ন দেখতাম। আয়নার সামনে দাঁড়িয়ে ইমোট করতাম, আয়নার সামনে দাঁড়িয়ে অনেক এক্সপ্রেশন কপি করতাম অনেক অ্যাক্ট্রেসদের, হাসি কান্না এসব প্র্যাকটিস করতাম, নাচ প্র্যাকটিস করতাম। তো আমি মানসিকভাবে প্রিপেয়ার্ড ছিলাম নায়িকা হওয়ার জন্য। এবং সেই সাথে চারপাশে যে গুঞ্জনে কিন্তু মানুষের কথায় কথায়ও কিন্তু আপনার ভেতরে একটা জিনিস আস্তে আস্তে বিল্ড হতে থাকে। তো চারদিকেই যখনই শুনতাম বা আব্বুর সাথে কোনো দাওয়াতে যেতাম, কোনো পার্টিতে যেতাম বা আমাদের বাসায় কিছু হতো, আত্মীয়দের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে, স্কুলে, এভরিওয়্যার একটা ব্যাপারই ছিল, তো তুমি কবে ছবি করবে, তুমি কবে নায়িকা হবে। এই ব্যাপারটা আমার ভিতরে গেঁথে গিয়েছিল যে এই প্রশ্ন এত বেশি, তার মানে ডেফিনেটলি সবার একটা এক্সপেকটেশন আছে যে আমি নায়িকা হব, বা আমার হয়তো সেই গুণগুলো আছে যে আমি নায়িকা হতে পারবো। তো ওই বিষয়টা আমার ভিতরে কাজ করছিল যে আমি নায়িকা হব। আর বাবা মার তরফ থেকে যেটা হতো সবসময় বলা হতো পড়াশোনা শেষ করো দেখা যাবে, পড়াশোনা শেষ করো দেখা যাবে, এই ব্যাপারটা ছিল। আর আমাদের বাসার পরিবেশটা এমন ছিল যে আমরা কেউ যে বাবা মাকে গিয়ে বলবো না না আমাকে সিনেমা করতে দিতে হবে, আমি কবে সিনেমা করব, ওই ডাইরেক্ট ওই ব্যাপারটা বলার মতো আমাদের পরিবেশও ছিল না। আকারে ইঙ্গিতে কখনো হয়তো মাকে বলার চেষ্টা করেছে, মা বলতো এইসব কী, এখন কি পাগলামি, এগুলো হবে না, তোমার আব্বু এখন দিবে না, আগে ঠিকভাবে পড়াশোনা করো, আগে এটা করো, আগে ওটা শেষ করো, এটাই ছিল। কিন্তু আমার মনে খুব মানে নায়িকা তখন আমি মনে মনেই নায়িকা আর কি। তো সাজগুজ করতে ভালোবাসতাম, নতুন নতুন ড্রেস পরতাম, কল্পনা করতাম এইটা ওইটা নায়িকা, যাই হোক। এবং এই নায়িকা হওয়ার আগুনে ঘি ঢেলেছিল একটা গল্প একটা আছে, সেই ঘি ঢালার গল্প আপনাদেরকে বলি।